সেবি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আবেদন করতে পারছেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন, সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেবি থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। রিক্রুটমেন্ট অফ অফিসার গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 2024 সেশনের এই ভ্যাকান্সি নতুন করে জারি করা হয়েছে সেবি থেকে। এর জন্য কোয়ালিফিকেশন কি লাগবে, স্ট্রিম দেওয়া হয়েছে জেনারেল। নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি 62টা পোস্টের ভ্যাকান্সি আছে। এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, 2 ইয়ার্সের ডিউরেশনের আপনাদের কোর্স থাকলে আবেদন করতে পারবেন। সেটা এনি ডিসিপ্লিন, ব্যাচেলার ডিগ্রি অফ ল, ব্যাচেলার ডিগ্রি অফ ইঞ্জিনিয়ারিং রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, বা চার্টার্ড অ্যাকাউন্ট নিয়ে, বা আপনাদের নর্মাল যদি MA পাস করা থাকে সেক্ষেত্রেও আপনারা এটা আবেদন করতে পারছেন। এবার নিচের দিকে চলে আসবো। দ্বিতীয় হচ্ছে লিগাল। এখানে 5টা পোস্টের ভ্যাকান্সি। ম্যান্ডেটরি এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন ল নিয়ে আপনাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকলে এটা আবেদন করতে পারছেন। ইনফরমেশন টেকনোলজিতে 24টা ভ্যাকান্সি আছে। এখানে ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিংয়ের উপরে থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি এনি ডিসিপ্লিন, অর্থাৎ গ্র্যাজুয়েট কমপ্লিট থাকলেও আপনারা নর্মালি গ্র্যাজুয়েশন থাকলে ইনফরমেশন টেকনোলজিতে আবেদন করতে পারছেন, বা যাদের ইঞ্জিনিয়ারিং করা আছে তারাও এটা আবেদন করতে পারছেন। এরপরে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল 2টো পোস্টের ভ্যাকান্সি আছে। এখানে ব্যাচেলার ডিগ্রি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। রিসার্চে ভ্যাকান্সি আছে 2টো। এখানেও মাস্টার ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, এনি ডিসিপ্লিন, ইকোনমিক্স, কমার্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্টের উপরে আপনাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারছেন। তো এই সমস্ত পোস্টগুলোতে ভ্যাকান্সি ছাড়া হয়েছে। লাস্ট যে পোস্ট সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, 2টো ভ্যাকান্সি। মাস্টার ডিগ্রি ইন হিন্দিতে, হিন্দি ট্রান্সলেট উইথ ইংলিশ, হিন্দিতে অথবা হিন্দি উইথ ট্রান্সলেট উইথ ইংলিশে যদি করতে পারেন সেক্ষেত্রে আপনারা এটা আবেদন করতে পারবেন। হিন্দি অথবা ইংলিশে যারা মাস্টার ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারছেন। মাস্টার ডিগ্রি ইন সংস্কৃত, ইংলিশ, ইকোনমিক্স, কমার্স বা হিন্দি, এই সমস্ত সাবজেক্টের উপর যাদের মাস্টার ডিগ্রি তারা অবশ্যই এটা আবেদন করতে পারছেন। এবার দেখে নেব এজ লিমিট। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এজ লিমিট বলা হয়েছে। ক্যান্ডিডেট ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 30 বছর। এর মধ্যে বয়সসীমা হতে হবে 1 মার্চ 2024 তারিখ অনুসারে আপনাদের এই এজ লিমিটটা হতে হবে, তবে আবেদন করতে পারবেন। মোড অফ সিলেকশন, প্রথমে আপনাদের কিন্তু এখানে অনলাইন এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশন, CBT টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ হবে, তারপরে আপনাদের জয়নিং হবে। এবার এখানে আমরা স্যালারিটা দেখে নেব। স্যালারি গ্রেড এ যারা অফিসার হবেন তাদের ক্ষেত্রে স্যালারি 44,500 থেকে আপনাদের বেতন কিন্তু স্টার্টিং হবে। তারপর ধীরে ধীরে সেই বেতনটা কিন্তু আপনাদের বাড়তে থাকবে। এরপরে চলে আসবো নিচের দিকে। এখানে অ্যাপ্লিকেশন ফিসটা আমরা দেখে নেব। অ্যাপ্লিকেশন ফিস এখানে মেনশন আছে 1000 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে, প্লাস 18% GST। সেটা হচ্ছে জেনারেল, OBC, EWS ক্যাটাগরির জন্য। আর যারা যারা এখানে ST SC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন তাদের জন্য লাগছে এখানে 100 টাকা, প্লাস এর সঙ্গে 18% GST। এইটা আপনাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে এটা আবেদন করবার জন্য অনলাইনের মাধ্যমে। লিঙ্ক আমি আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনাদের সুবিধার জন্য। এই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে যেটা মেনশন আছে, অ্যাপ্লিকেশন ফর্মার ডেটটা দেখে নেব। অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক 13ই এপ্রিল 2024 তারিখ থেকে আপনাদের এই আবেদনটি কিন্তু শুরু হবে। তো যারা আবেদন করতে চান 13 এপ্রিল পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারছেন। আজকের ভিডিও তখন পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।